ডাব্লিউবি হোম টিউটর চ্যানেলে তোমাদের স্বাগতম। আজ আমি তোমাদের দশম শ্রেণীর কোষে থেকে 5.3 অর্থাৎ অনুপাত ও সমানুপাতের অঙ্কগুলিকে খুব সহজেই বোঝানোর চেষ্টা করব। তো যারা এখনও আমার আগের পার্ট দেখোনি, এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক থেকে তোমরা আগের পার্ট দেখে নিতে পারো, কিংবা চ্যানেলের প্লেলিস্ট সেকশানে গিয়ে সেখান থেকেও তোমরা আগের পার্ট দেখে নিতে পারো। তো আমি আগের পার্টে 10-এর 1 পর্যন্ত অঙ্কগুলিকে খুব সহজেই বুঝিয়েছিলাম। এখন 10-এর 2 কি বলছে দেখো, x square is to by plus cz equals to y square is to cz plus ax equals to z square is to ax plus by equals to 1 হলে দেখাই যে a by a plus x plus b by b plus y plus c by c plus z equals to 1। তো দেখো 10-এর 2 কীভাবে করতে হবে। প্রথমে আমাকে যেটা দেওয়া আছে আমরা সেটাকে লিখে নিচ্ছি। তাহলে 10-এর 2-এর অঙ্ক কি দেওয়া আছে, এক্স স্কোয়ার ইজ টু বিওয়াই প্লাস সিজেড ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার ইজ টু সিজেড প্লাস এ এক্স ইকুয়ালস টু জেড স্কোয়ার ইজ টু এ এক্স প্লাস বিওয়াই ইকুয়ালস টু 1। এটা আমার দেওয়া ছিল। তো দেখো এক্স স্কোয়ার ইজ টু বিওয়াই প্লাস সিজেড, এটাকে আমরা কি লিখতে পারি, যেহেতু অনুপাত আকারে আছে তাই আমরা লিখতে পারি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই বিওয়াই প্লাস সিজেড ইকুয়ালস টু, দেখো ওয়াই স্কোয়ার ইজ টু সিজেড প্লাস এ এক্স, এটাকে আমরা কি লিখতে পারি ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই সিজেড প্লাস এ এক্স ইকুয়ালস টু জেড স্কোয়ার ইজ টু এ এক্স প্লাস বিওয়াইকে আমরা কি লিখতে পারি জেড স্কোয়ার ডিভাইডেড বাই এ এক্স প্লাস বিওয়াই ইকুয়ালস টু কি 1, যেমন দেওয়া ছিল আমরা বসিয়ে রাখলাম। এখন দেখো অতএব এক্স স্কোয়ার ইকুয়ালস টু, দেখো এখান থেকে আমরা যদি এক্স স্কোয়ারের মান নির্ণয় করতে যাই তাহলে এক্স স্কোয়ার ইকুয়ালস টু বিওয়াই প্লাস সিজেড দিয়ে 1কে গুণ হবে, তাহলে বিওয়াই প্লাস সিজেড গুণ 1, তাহলে কি হবে বিওয়াই প্লাস সিজেড। তাহলে একই রকমভাবে ওয়াই স্কোয়ারের মান কি হবে, সিজেড প্লাস এ এক্স সঙ্গে 1 গুণ, তাহলে সিজেড প্লাস এ এক্সের সঙ্গে আমরা যদি 1 গুণ করি তাহলে কি হবে সিজেড প্লাস এ এক্স, কারণ 1-এর সঙ্গে যে রাশিটি গুণ করা হোক না কেন সে রাশিটি বসে যায়। একই রকমভাবে জেড স্কোয়ারের মান তাহলে কি হবে এ এক্স প্লাস বিওয়াই, এককে এ এক্স প্লাস বিওয়াই। তাহলে আমরা এক্স স্কোয়ারের মান কি পেলাম বিওয়াই প্লাস সিজেড, ওয়াই স্কোয়ারের মান কি পেলাম সিজেড প্লাস এ এক্স, জেড স্কোয়ারের মান কি পেলাম এ এক্স প্লাস বিওয়াই। এখন যেহেতু অঙ্কটিতে আমার দেখাই যে বলেছে তাই আমরা লেফট হ্যান্ড সাইড বলে শুধুমাত্র বাম পক্ষকে লিখছি। তাহলে বাম পক্ষে কী ছিল এ বাই এ প্লাস এক্স প্লাস বি বাই বি প্লাস ওয়াই প্লাস সি বাই সি প্লাস জেড। এখন আমরা প্রথম রাশির লব ও হরকে এক্স দিয়ে গুণ করব। তাহলে প্রথম রাশির লবে কে ছিল এ, এর সঙ্গে আমরা যদি এক্স গুণ করি তাহলে কি হবে এ এক্স, আর হরকে যদি আমরা এক্স দিয়ে গুণ করি তাহলে এক্স ইন্টু কি লিখবো এ প্লাস এক্স, প্লাস দ্বিতীয় রাশির লব এবং হরকে আমরা ওয়াই দিয়ে গুণ করব। তাহলে দ্বিতীয় রাশির লবে কি ছিল বি, তাহলে বির সঙ্গে আমরা যদি ওয়াই গুণ করি তাহলে কি লিখবো বি ওয়াই ডিভাইডেড বাই এর নিচে যদি আমরা ওয়াই গুণ করি তাহলে কি লিখবো ওয়াই ইন্টু বি প্লাস ওয়াই, প্লাস তৃতীয় রাশির আমরা লব ও হরকে জেড দিয়ে গুণ করব। তাহলে তৃতীয় রাশির লবে কি ছিল সি, তাহলে সির সঙ্গে আমরা যদি জেডকে গুণ করি তাহলে কি লিখবো সিজেড ডিভাইডেড বাই কি লিখবো জেড ইন্টু সি প্লাস জেড। এখন এ এক্স উপরে ছিল আমরা বসিয়ে রাখলাম, দেখো এক্স দিয়ে পুরোটাকে গুণ, এর অর্থ কি এক্স দিয়ে এ কে আবার এক্স দিয়ে এক্স কে, তাহলে এক্স দিয়ে আমরা যদি এ কে গুণ করি তাহলে এ গুণ এক্স কি লিখতে পারি এক্স, প্লাস এক্সের সঙ্গে এক্স গুণ করলে কি হয় এক্স স্কোয়ার, প্লাস বিওয়াই ডিভাইডেড বাই ওয়াই দিয়ে পুরোটাই গুণ, তাহলে এর অর্থ কি ওয়াই দিয়ে বি কে ওয়াই দিয়ে ওয়াই কে, তাহলে বি গুণ ওয়াই কি লিখতে পারি বিওয়াই, প্লাস ওয়াই গুণ ওয়াই কি লিখবো ওয়াই স্কোয়ার, প্লাস সিজেড ডিভাইডেড বাই জেড দিয়ে পুরোটাকে গুণ, এর অর্থ কি জেড দিয়ে সি কে আবার জেড দিয়ে জেড কে, তাহলে সি গুণ জেড অর্থাৎ সিজেড, প্লাস জেড গুণ জেড কী হবে জেডের স্কোয়ার। এখন এ এক্স ডিভাইডেড বাই এ এক্স প্লাস, দেখো এক্স স্কোয়ারের মান আমরা আগে নির্ণয় করেছি, এক্স স্কোয়ার সমান কত বিওয়াই প্লাস সিজেড, তাহলে এক্স স্কোয়ারের জায়গায় আমরা কী লিখবো বিওয়াই প্লাস সিজেড, তাহলে এখানে লিখছি আমি বিওয়াই প্লাস সিজেড, যেহেতু এখানে এক্স স্কোয়ার ছিল
প্লাস বিওয়াই ডিভাইডেড বাই বিওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। দেখো ওয়াই স্কোয়ারের মান আমরা কী পেয়েছি, সিজেড প্লাস এ এক্স, অর্থাৎ ওয়াই স্কোয়ারের জায়গায় আমরা কী লিখবো, সিজেড প্লাস এ এক্স। তাহলে এখানে কী লিখছি আমি, সিজেড প্লাস এ এক্স প্লাস সিজেড ডিভাইডেড বাই সিজেড প্লাস জেড স্কোয়ার। দেখো জেড স্কোয়ারের জায়গায় আমরা কী লিখবো, এ এক্স প্লাস বিওয়াই। তাহলে আমি এখানে লিখছি এ এক্স প্লাস বিওয়াই। যদি আমরা পুরোটিকে সাজাই তাহলে এখানে কি হচ্ছে, দেখো এ এক্স ডিভাইডেড বাই এ এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড প্লাস, এটাকে আমরা যদি সাজিয়ে নিই তাহলে আগে লিখতে পারি এ এক্স, তারপর লিখছি প্লাস বিওয়াই, তারপর লিখছি প্লাস সিজেড প্লাস, একে আমরা যদি সাজাই তাহলে কি লিখবো, আগে এ এক্স তারপরে প্লাস বিওয়াইকে লিখলাম, তারপর প্লাস সিজেডকে লিখলাম। এখন লসাগু কি হচ্ছে, দেখো তিনটে রাশির লসাগু কি দাঁড়াচ্ছে, এখানেও আছে এ এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড, এখানেও আছে এ এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড, এখানেও আছে এ এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড। সুতরাং লসাগু কি হচ্ছে আমার, এ এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড। এখন দেখো লসাগু যদি মিলে যায় তাহলে উপরে কে বসে যাবে, এ এক্স প্লাস এখানেও লসাগু মিলে যাচ্ছে তাহলে উপরে কে বসে যাবে, বিওয়াই প্লাস এখানেও লসাগু মিলে যাচ্ছে তাহলে উপরে কে বসে যাবে, সিজেড। এখন আমরা উপর নিচে যদি কাটি তাহলে অ্যান্সার কী হবে, 1। এটাই আমার ডান পক্ষে ছিল, তাই লিখছি আমি ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড, আর প্রমাণিত তাই আমরা প্রুফ লিখলাম। তো এটি আমার নির্ণীয় অ্যান্সার। এখন 11-এর 1 কি বলছে, দেখো এক্স বাই এক্স এ প্লাস ওয়াই বি প্লাস জেড সি ইকুয়ালস টু ওয়াই বাই ওয়াই এ প্লাস জেড বি প্লাস এক্স সি ইকুয়ালস টু জেড বাই জেড এ প্লাস এক্স বি প্লাস ওয়াই সি, এবং এক্স প্লাস ওয়াই প্লাস জেড নট ইকুয়ালস টু 0 হলে দেখায় যে প্রতিটি অনুপাত 1 বাই এ প্লাস বি প্লাস সি এর সমান। দেখো এখানে বলছে প্রতিটি অনুপাত 1 বাই এ প্লাস বি প্লাস সি এর সমান। এর অর্থ কি, প্রথম অনুপাত, দ্বিতীয় অনুপাত এবং তৃতীয় অনুপাত এই প্রত্যেকটি অনুপাত 1 বাই এ প্লাস বি প্লাস সি এর সমান, এটা আমাকে দেখাতে বলেছে। দেখো 11-এর 1 কীভাবে করতে হবে, প্রথম কাজ আমার যেটা দেওয়া ছিল আমরা লিখে নিচ্ছি। তাহলে দেওয়া ছিল কি, এক্স ডিভাইডেড বাই এক্স এ প্লাস ওয়াই বি প্লাস জেড সি ইকুয়ালস টু ওয়াই ডিভাইডেড বাই ওয়াই এ প্লাস জেড বি প্লাস এক্স সি ইকুয়ালস টু জেড ডিভাইডেড বাই জেড এ প্লাস এক্স বি প্লাস ওয়াই সি। দেখো প্রথম কাজ আমরা যেহেতু বলেছে প্রতিটি অনুপাত 1 বাই এ প্লাস বি প্লাস সি এর সমান, তাই আমরা কি লিখছি, অতএব প্রতিটি অনুপাত আমরা লিখে নিলাম যে প্রতিটি অনুপাত আমার কি হবে। দেখো প্রতিটি অনুপাত বলে আমি ইকুয়ালস টু দিলাম, দিয়ে দেখো এখানে আমি সংযোগ প্রক্রিয়া অ্যাপ্লাই করব। সংযোগ প্রক্রিয়ার অর্থ কি, লবগুলোর যোগফল ডিভাইডেড বাই হরগুলোর যোগফল। তাহলে প্রথম রাশির লবে কী ছিল, এক্স, তাহলে কি লিখছি আমি এক্স প্লাস দ্বিতীয় রাশির লবে কে ছিল ওয়াই প্লাস তৃতীয় রাশির লবে কে ছিল জেড, তাই লিখলাম এক্স প্লাস ওয়াই প্লাস জেড ডিভাইডেড বাই, দেখো প্রথম রাশির হরে কে ছিল এক্স এ প্লাস ওয়াই বি প্লাস জেড সি প্লাস দ্বিতীয় রাশির হরে কে ছিল ওয়াই এ প্লাস জেড বি প্লাস এক্স সি প্লাস তৃতীয় রাশির হরে কে ছিল জেড এ প্লাস এক্স বি প্লাস ওয়াই সি। তো আমরা তিনটে হরকে যোগ করে নিলাম। এটা তোমরা পাশে লিখে রাখতে পারো সংযোগ প্রক্রিয়া থেকে পাই, লিখতে পারো সংযোগ প্রক্রিয়া থেকে পাই। এখন এক্স প্লাস ওয়াই প্লাস জেড উপরে যেমন ছিল আমরা বসিয়ে রাখলাম। দেখো আমরা এগুলোকে প্রথমে এক জায়গায় করব, তাহলে এখানে এক্স এ ছিল, এখানে ওয়াই এ ছিল, এখানে জেড এ ছিল, তাই আমরা এগুলোকে এক জায়গায় করতে গেলে কি করতে হবে, আগে লিখছি আমি এক্স এ, তারপর লিখছি প্লাস ওয়াই এ, তারপর লিখছি প্লাস জেড এ প্লাস, এখন যদি আমরা বিগুলোকে এক জায়গায় করি তাহলে এখানে আছে ওয়াই বি, এখানে আছে জেড বি, এখানে আছে এক্স বি, তাহলে আগে আমরা লিখছি এক্স বি প্লাস তারপর লিখছি ওয়াই বি, তারপর লিখছি প্লাস জেড বি প্লাস, এখন যদি সিগুলোকে এক জায়গায় করি তাহলে এখানে আছে জেড সি, এখানে আছে এক্স সি, এখানে আছে ওয়াই সি, তাহলে আগে আমরা লিখছি এক্স সি, তারপর লিখছি প্লাস ওয়াই সি, তারপর লিখছি প্লাস জেড সি। দেখো
উপরে আমার এক্স প্লাস ওয়াই প্লাস জেড যেমন ছিল আমি বসিয়ে রাখলাম। দেখো এখন যদি এখান থেকে আমি এ কে কমন নিই তাহলে কে পড়ে থাকছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, প্লাস এখান থেকে আমরা যদি বি কে কমন নিই তাহলে কি লিখবো, বি কমন নিলে কে পড়ে থাকছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, প্লাস এখান থেকে আমরা যদি সি কে কমন নিই তাহলে কে পড়ে থাকছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এখন যদি এই তিনটে রাশি থেকেই আমরা এক্স প্লাস ওয়াই প্লাস জেডকে কমন নিই তাহলে দেখো কে পড়ে থাকছে, তাহলে উপরে কে ছিল আমার এক্স প্লাস ওয়াই প্লাস জেড যেমন ছিল আমরা বসিয়ে রাখলাম। আর তিনটে রাশি থেকেই দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড কমন যায়, কারণ দেখো এখানেও এক্স প্লাস ওয়াই প্লাস জেড আছে, এই রাশির মধ্যেও এক্স প্লাস ওয়াই প্লাস জেড আছে, এই রাশির মধ্যেও আমার এক্স প্লাস ওয়াই প্লাস জেড আছে, তাই আমরা এক্স প্লাস ওয়াই প্লাস জেডকে কমন নিলাম। তাহলে এখানে কে পড়ে থাকলো এ, প্লাস এখানে কে পড়ে থাকলো প্লাস বি, প্লাস এখানে কে পড়ে থাকলো প্লাস সি। এখন দেখো উপরের এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর সঙ্গে নিচের এক্স প্লাস ওয়াই প্লাস জেড আমি কাটতে পারি, তাহলে এখানে কে পড়ে থাকলো 1/a প্লাস বি প্লাস সি। তাহলে দেখো আমাদের কি এসছে, প্রতিটি অনুপাতের মান আমরা কি পেয়েছি 1/a প্লাস বি প্লাস সি, অর্থাৎ প্রতিটি অনুপাত 1/a প্লাস বি প্লাস সি এর সমান। তো এটি আমার নির্ণয় অ্যান্সার। এখন 11(2) কি বলছে দেখো, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড ডিভাইডেড বাই এ ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স ডিভাইডেড বাই বি ইকুয়ালস টু জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ডিভাইডেড বাই সি হলে প্রমাণ করি যে এ প্লাস বি প্লাস সি ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি জেড। দেখো প্রথমে অঙ্কটিকে আমার কীভাবে করতে হবে, প্রথমে আমরা যেটা দেওয়া ছিল সেটাকে আমরা লিখে নিচ্ছি। তাহলে দেওয়া ছিল প্রথমে কি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড ডিভাইডেড বাই এ ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স ডিভাইডেড বাই বি ইকুয়ালস টু জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ডিভাইডেড বাই সি। এটাকে আমরা 1/k হিসাবে ধরে নিলাম, যেখানে কে নট ইকুয়ালস টু 0। দেখো এখান থেকে আমরা এ এর মান কীভাবে পাবো, যদি আমরা প্রথম রাশির সঙ্গে 1/k কে তুলনা করি তাহলে দেখো এ এককে এ ইকুয়ালস টু, তাহলে কে দিয়ে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেডকে গুণ, তাই লিখছি এ এর মান কত কে ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড। তাহলে একই রকমভাবে তাহলে বির মান কী হবে, তাহলে দেখো বি এককে বি ইকুয়ালস টু, তাহলে কী হবে কে দিয়ে ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্সকে গুণ, তাই লিখছি বির মান কত কে ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স। আর সির মান কী হবে, তাহলে কে ইন্টু জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, তাহলে কে ইন্টু জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। তাহলে এ এর মান কে ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড পেলাম, বির মান কে ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্সকে পেলাম, সির মান কে ইন্টু জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াইকে পেলাম। এখন যেহেতু প্রমাণ করি যে বলেছে তাই আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে বাম পক্ষকে লিখছি। তাহলে বাম পক্ষে কী ছিল এ প্লাস বি প্লাস সি ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড। দেখো এখানে আমার এ এর মান জানা আছে, তাহলে এ এর মান আমরা কত পেয়েছি কে ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড, তাহলে আমি এর জায়গায় এর মান বসিয়ে দিলাম, তাহলে কে ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড, প্লাস বির মান কত কে ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স, তাই আমরা বি এর জায়গায় বির মানকে বসিয়ে দিলাম, প্লাস সির মান কত কে ইন্টু জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, তাই সির জায়গায় সিরকে মান বসিয়ে দিলাম, আর পাশে এক্স প্লাস ওয়াই প্লাস জেড যেমন ছিল আমরা বসিয়ে রাখলাম। এখন তিনটে রাশির মধ্যে দেখো কে আছে, অর্থাৎ তিনটে রাশির মধ্যে থেকে আমি কে কে কমন নিলাম। যদি আমরা প্রথম রাশি থেকে কে কে কমন নিই তাহলে কে পড়ে থাকছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড, তাহলে লিখছি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড, প্লাস দ্বিতীয় রাশি থেকে কে কমন নিলে কে পড়ে থাকছে ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স, প্লাস তৃতীয় রাশি থেকে আমরা যদি কে কে কমন নিই তাহলে কে পড়ে থাকছে জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, আর পাশে এক্স প্লাস ওয়াই প্লাস জেড যেমন ছিল আমি বসিয়ে রাখলাম। এখন এটাকে আমরা যদি এক্স স্কোয়ারের পরে প্লাস ওয়াই স্কোয়ারকে আনি তার ঠিক পরে আমরা প্লাস জেড স্কোয়ারকে আনছি, মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স মাইনাস এক্স ওয়াই, আর এখানে কে পড়ে থাকছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এখন কে ইন্টু দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স মাইনাস এক্স ওয়াই, এটা পুরোটা এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস
3xyz এর সূত্র। তাই আমরা এই পুরোটার জায়গায় আমরা x³ + y³ + z³ - 3xyz কে বসিয়ে রাখলাম। এখন রাইট হ্যান্ড সাইড অর্থাৎ ডান পক্ষে কি বলেছে দেখো, ax + by + cz। দেখো a এর মান কত, k × x² - yz। তাই আমরা a এর জায়গায় a এর মান বসাচ্ছি, তাহলে k × x² - yz প্লাস b এর জায়গায় b এর মান, তাহলে b এর মান কত, k × y² - zx × y। এখানে x গুণ হবে ইন্টু y প্লাস c এর জায়গায় c এর মান, তাহলে c এর মান কত পেয়েছি আমরা, k × z² - xy ইন্টু z, পাশে z ছিল, জেডকে আমরা বসিয়ে রাখলাম। এখন দেখো প্রত্যেক রাশির মধ্যে থেকে দেখো আমি কে কে কমন নিতে পারি। তাহলে আমি যদি কে কমন নিই, এখানে দেখো কি পড়ে থাকছে, x দিয়ে x² - yz কে গুণ। তাহলে x দিয়ে x² - yz কে গুণ, এর অর্থ কি, x দিয়ে x² কে গুণ আবার x দিয়ে yz কে গুণ। তাহলে দেখো x দিয়ে আমরা যদি x² কে গুণ করি, তাহলে x² গুণ x কি হবে, x³ মাইনাস x দিয়ে yz কে গুণ করলে কি হবে, xyz প্লাস এখান থেকে দেখো যদি আমরা কে কমন নিই, তাহলে y দিয়ে পুরোটাকে গুণ, তাহলে y গুণ y² y³ প্লাস মাইনাসে মাইনাস xyz প্লাস এখান থেকে দেখো z দিয়ে যদি আমি z² কে গুণ করি, তাহলে কি পাবো, z³ প্লাস মাইনাসে মাইনাস xy ইন্টু z, তাহলে কি হবে xyz। দেখো এখান থেকে কি পাচ্ছি আমি, x³ এর পরে আমি প্লাস y³ কে আনছি, তারপরে প্লাস z³ কে আনছি। দেখো এখানেও আছে xyz, এখানেও আছে xyz, এখানেও আছে xyz, এর চিহ্ন মাইনাস, এর চিহ্ন মাইনাস, এর চিহ্নেও মাইনাস। যেহেতু একই চিহ্ন, তাহলে একই চিহ্ন হলে কি হয়, সেই চিহ্নটা বসে যায় আর সংখ্যাগুলো যোগ। তাহলে দেখো একটা xyz যোগ একটা xyz যোগ একটা xyz অর্থাৎ 3xyz। তাহলে দেখো বাম পক্ষকে ক্যালকুলেট করে আমরা কি পেলাম এটা, আর ডান পক্ষকে ক্যালকুলেট করে আমরা একই অ্যান্সার পেলাম। তাই আমরা কি লিখছি, অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড প্রুভড, অর্থাৎ প্রমাণিত। তো এটি আমার নির্ণীয় অ্যান্সার। এখন 11.3 কি বলছে দেখো, a বাই ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু বি বাই জেড প্লাস এক্স ইকুয়ালস টু সি বাই এক্স প্লাস ওয়াই হলে প্রমাণ করি যে a ইন্টু বি মাইনাস সি ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার ইকুয়ালস টু বি ইন্টু সি মাইনাস এ ডিভাইডেড বাই জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু সি ইন্টু এ মাইনাস বি ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তো দেখো প্রথমে আমার কাজ যেটা দেওয়া ছিল আমরা লিখে নিচ্ছি। তাহলে দেওয়া ছিল কি, a ডিভাইডেড বাই ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু বি ডিভাইডেড বাই জেড প্লাস এক্স ইকুয়ালস টু সি ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু আমরা কে ধরে নিলাম। তাহলে এখান থেকে আমার a এর মান কি বেরোচ্ছে, কে ইন্টু ওয়াই প্লাস জেড, আর বির মান কি বেরোচ্ছে, কে ইন্টু জেড প্লাস এক্স, আর সির মান কে বেরোচ্ছে, কে ইন্টু এক্স প্লাস ওয়াই। তাহলে এর মান, বির মান, সির মান আমরা পেয়ে গেলাম। এখন প্রমাণ করি যে বলেছে, তাই আমরা যেহেতু তিনটে রাশি দেওয়া আছে তাই লিখছি প্রথম রাশি। তাহলে দেখো প্রথম রাশি কি দেওয়া আছে, a ইন্টু বি মাইনাস সি ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। দেখো a এর মান এখান থেকে কি জানি আমরা, কে ইন্টু ওয়াই প্লাস জেড। তাহলে আমি a এর জায়গায় কি লিখছি, কে ইন্টু ওয়াই প্লাস জেড। বির মান কত, কে ইন্টু জেড প্লাস এক্স, তাই আমরা বির জায়গায় কে ইন্টু জেড প্লাস এক্স লিখলাম, মাইনাস সির মান কত, কে ইন্টু এক্স প্লাস ওয়াই। তাহলে সির জায়গায় আমি কি লিখছি, কে ইন্টু এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই কী ছিল, ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, যেমন ছিল আমরা বসিয়ে রাখলাম, ইকুয়ালস টু দেখো কে ইন্টু ওয়াই প্লাস জেড যেমন ছিল বসিয়ে রাখলাম। দেখো এখান থেকে কে কমন নেওয়া যায়, তাহলে যদি আমরা কে কমন নিই, তাহলে এখানে কে পড়ে আছে, জেড প্লাস এক্স মাইনাস এক্স প্লাস মাইনাসে মাইনাস ওয়াই ডিভাইডেড বাই কী হবে, ওয়াই স্কোয়ার মাইনাস
জেড স্কোয়ার। দেখো প্লাস এক্স মাইনাস এক্স আমরা কাটতে পারি। এখন উপরে তাহলে কে থাকছে, কে গুণ কে অর্থাৎ কে স্কোয়ার ইন্টু দেখো এখানে ওয়াই প্লাস জেড, আর দেখো এখানে কে পড়ে থাকছে জেড মাইনাস ওয়াই। দেখো জেড মাইনাস ওয়াইকে আমি ওয়াই মাইনাস জেড লিখতে পারি, কিন্তু তার সামনে একটা মাইনাস চলে আসবে। কেন, দেখো মাইনাস ওয়াই মিলল, মাইনাসে মাইনাসে প্লাস জেড, তাহলে এই জেড মাইনাস ওয়াইকে আমরা কি লিখছি ওয়াই মাইনাস জেড, তার সামনে একটা আমরা মাইনাস নিয়ে নিলাম, আর নিচে কি ছিল ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। দেখো এখানে তাহলে মাইনাস কে স্কোয়ার হচ্ছে, দেখো ওয়াই প্লাস জেড ইন্টু ওয়াই মাইনাস জেড, এটা কিসের সূত্র ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ারের সূত্র, আর নিচে ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার ছিল, তো আমরা উপরে নিচে কাটতে পারি, তাহলে কে পড়ে থাকবে মাইনাস কে স্কোয়ার। তাহলে প্রথম রাশিকে আমরা ক্যালকুলেট করলাম, কি পেলাম মাইনাস কে স্কোয়ার। একই রকমভাবে আমরা লিখছি দ্বিতীয় রাশি। তাহলে দ্বিতীয় রাশি কি বলছে, দ্বিতীয় রাশি বলছে বি ইন্টু সি মাইনাস এ ডিভাইডেড বাই জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। দেখো বির মান কত, বির মান আমরা জানি কি কে ইন্টু জেড মাইনাস এক্স, তাহলে বি এর জায়গায় আমরা কি বসাবো বি এর মান, অর্থাৎ কে ইন্টু জেড প্লাস এক্স ইন্টু সির মান কত, সির মান কে ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস এর মান কত কে ইন্টু ওয়াই প্লাস জেড ডিভাইডেড বাই কি ছিল জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। দেখো কে ইন্টু জেড প্লাস এক্স যেমন ছিল আমরা বসিয়ে রাখলাম। এখন উপরের রাশি থেকে আমরা যদি কে কমন নিই, তাহলে কে পড়ে থাকছে এক্স প্লাস ওয়াই প্লাস মাইনাসে মাইনাস জেড। তাহলে দেখো প্লাস ওয়াই মাইনাস জেড কী হবে কেটে যাবে, তাহলে এখানে নিচে কে পড়ে আছে জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। দেখো ইকুয়ালস টু এখানে তাহলে দেখো কে গুণ কে, তাহলে কী হবে কে স্কোয়ার, আর এখানে জেড প্লাস এক্স ছিল, আর এখানে কি আছে এক্স মাইনাস জেড, তাহলে আমরা এক্স মাইনাস জেডকে কি লিখতে পারি জেড মাইনাস এক্স, তাহলে সামনে একটা মাইনাস চলে আসবে, আর নিচে কি ছিল জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। দেখো মাইনাস কে স্কোয়ার, দেখো জেড প্লাস এক্স ইন্টু জেড মাইনাস এক্স, অর্থাৎ এটা কিসের সূত্র জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের সূত্র, তাহলে ডিভাইডেড বাই কী ছিল জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে আমরা যদি উপর নিচে কাটি, তাহলে এখান থেকেও কে পড়ে থাকবে মাইনাস কে স্কোয়ার। তাহলে দ্বিতীয় রাশিরও ক্যালকুলেট করে আমরা কী পেলাম মাইনাস কে স্কোয়ার। এখন তৃতীয় রাশিকে ক্যালকুলেট করব, তাহলে কি লিখছি তৃতীয় রাশি। তাহলে তৃতীয় রাশি কি বলছে সি ইন্টু এ মাইনাস বি ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে সির মান কত, সির মান কে ইন্টু এক্স প্লাস ওয়াই, এর মান কত তাহলে কে ইন্টু ওয়াই প্লাস জেড মাইনাস বির মান কত কে ইন্টু জেড প্লাস এক্স ডিভাইডেড বাই নিচে কী ছিল এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। দেখো যদি আমরা কে ইন্টু এক্স প্লাস ওয়াই যেমন ছিল বসিয়ে রাখলাম, উপর থেকে দেখো কে কমন যায়, যদি আমরা কে কমন নিই তাহলে কে পড়ে থাকবে ওয়াই প্লাস জেড মাইনাস জেড প্লাস মাইনাসে মাইনাস এক্স। দেখো প্লাস জেড মাইনাস জেড আমরা কাটতে পারি, আর নিচে কী ছিল এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু, দেখো এখানে কে ইন্টু এক্স প্লাস ওয়াই ছিল, আর এই কের সঙ্গে কে গুণ করলে কী হবে কে স্কোয়ার, আর দেখো এখানে ওয়াই মাইনাস এক্স আছে, তাহলে ওয়াই মাইনাস এক্সকে আমরা কি লিখতে পারি এক্স মাইনাস ওয়াই, তাহলে সামনে একটা মাইনাস চলে আসবে, ডিভাইডেড বাই কী হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। দেখো মাইনাস কে স্কোয়ার, দেখো এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, এটা কিসের সূত্র এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের সূত্র, ডিভাইডেড বাই কী ছিল এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে আমরা উপর নিচে কাটতে পারি, তাহলে কে পড়ে আছে মাইনাস কে স্কোয়ার। তাহলে দেখো প্রথম রাশির ক্যালকুলেট করলাম আমরা কি পেলাম মাইনাস কে স্কোয়ার, দ্বিতীয় রাশির ক্যালকুলেট করলাম কি পেলাম মাইনাস কে স্কোয়ার, তৃতীয় রাশিকে ক্যালকুলেট করলাম আমরা কি পেলাম মাইনাস কে স্কোয়ার। তাহলে আমি লিখতে পারি অতএব এ ইন্টু বি মাইনাস সি ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার ইকুয়ালস টু বি ইন্টু সি মাইনাস এ ডিভাইডেড বাই জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু সি ইন্টু এ মাইনাস বি ডিভাইডেড বাই
এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। যেহেতু তিনটে রাশির মান মাইনাস কে স্কোয়ার এসছে, তাই আমরা লিখলাম প্রথম রাশি ইকুয়ালস টু দ্বিতীয় রাশি ইকুয়ালস টু তৃতীয় রাশি। প্রুফড, অর্থাৎ এটি আমার নির্ণেয় অ্যান্সার। তো আজকের ভিডিও এই পর্যন্ত রাখলাম, দেখা হবে পরের ভিডিওতে।